করার নেই, আমার তো একটা সন্তান দরকার, তাই না? আর দাদু ডিরেক্টলি বলেও দিয়েছে আমি যদি আর একটা বিয়ে না করি সে তুমি অন্তত বোঝার চেষ্টা করো, সবকিছুর একটা নির্দিষ্ট সময় লাগে। ওকে নিয়ে আসবো, আশেপাশে কেউ শুনলে হাসাহাসি করতে পারে। তুই দেখে যেটা বলবি সেই বাড়িতে যেয়ে তোর বাবা ফাইনাল কথা বলে আসবে। ভালো করে ছবিগুলো দেখিস। রাত পর্যন্ত আমি আমার ঘরে থাকতাম, আজকে আমার ঘরে আমার বিছানা অন্য মেয়ে ঘুমাবে। কি মুশকিল, এখন যেহেতু নতুন একটা বিয়ে আমি করতেছি, এক রুমে তো আমি দুজনকে রাখতে পারবো না, এই জন্য তোমাকে অন্য রুমে থাকতে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে ভাবি না বিষয়টা মানতে পারে না। আমি তাহলে কই থাকবো? তুমি আমাদের ফ্ল্যাটের দক্ষিণ পাশে যে রুমটা আছে সেখানেই থাকবে। দেখছেন ভাবি, এটাই বলে দুধের বাতি। এখন আপনি কোনো সমস্যা আছে কেন? যে একটা নতুন বিয়ে করবো, নতুন বউ আসবো, অমনি আপনার সমস্যা। এবার আপনি বেডরুম থেকে বাইরে, আর নতুন বউ ভিতরে। কিসের মধ্যে কি বলছো? আমি তোকে ডিভোর্স দিতেছি? তুমি তো আমাদের বাসাতেই থাকবে, আর অনেকে তো তালাক দিয়ে আপনার নতুন একটা বিয়ে করে। আমি তো সেটা করতেছি। ঠিক, তুমি সত্যি আমার অনেক বড় উপকার করেছো। আমার জন্য যে এত বড় দয়া করেছো সেটা আমি বুঝতে পারিনি। তুমি এমন ব্যবস্থা করেছো যাতে আমি সবকিছু চোখের সামনে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। দেখলাম, তুমি কি চাও না আমি বাবা হই, আমার একটা সন্তান থাকুক? সরি, আমি আসলে এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি। আচ্ছা ভাবি, আপনি একটা কাজ করতে পারেন, আপনি না ওরা ডিভোর্স দিয়ে দেন, তারপর আপনি একটা বিয়ে করে ফেলেন। ও সুখে থাকুক, আপনিও সুখে থাকেন। হ্যাঁ তাই তো।